নমস্কার। ব্যস্ত গৃহিণীতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ সকালে একটু ছাদে এলাম, আর ছাদে এলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। নানা রকমের গাছ আর তাতে নানা রকমের ফুল, এগুলো দেখতে কার না ভালো লাগে বলুন তো। চারিদিকে পাখির কলরব, সত্যি প্রকৃতির মধ্যে একটু যদি সময় করে মিশে যাওয়া যায়, তাহলে সারা দিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। আর ভোরবেলার এই রোদটা গায়ে মাখাও কিন্তু ভীষণ উপকার। দেখুন গাছে কত লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। চলুন, অনেক সময় হয়েছে, এবার নিচে যাওয়া যাক, না হলে বাকি কাজে দেরি হয়ে যাবে। আর এই যে সেই জায়গা, যেই জায়গায় আমাদের গৃহিণীদের দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই কেটে যায়, রান্নাঘর। আর রান্না কিন্তু আজ আমার প্রায় হয়ে গেছে বললেই চলে। শুধুমাত্র মাছটা করে নিলেই হয়ে যায়। চিকেনটা নাবিয়ে মাছটা করে নেব। আর আজ একটু রুই মাছ বানাবো। আচ্ছা, রুই মাছ তো আমরা প্রত্যেকেই খাই, প্রত্যেকেরই খুব পরিচিত একটি মাছ, আর এটি খেতেও কিন্তু ভীষণ স্বাদ। তো এই রুই মাছের বিজ্ঞানসম্মত নাম সেটা মনে আছে কারো? ছোটোবেলায় কিন্তু আমরা সবাই পড়েছি। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিটা। আর এই মাছটি কিন্তু পুষ্টিগুণও ভরপুর। রুই মাছে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় ও দাঁতের জন্য বিশেষ ভূমিকা পালন করে। আর যারা ডায়েট করছেন তারা কিন্তু রুই মাছটি খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারেন। চলুন, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেল। এবার ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেব, আর একটু ফুটে এলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাছটা। তো মাছটা রেডি হয়ে গেল। ব্যাস, ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে একটু দিয়ে দেব গরম মশলা, তারপরে মাছটা নামিয়ে নেব। তো আজ ভিডিওটা ভাবছি এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।